৬২ নম্বর বিধানসভা ভগবানগোলা, সেই বিধানসভায় আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এক বিপুল জনসংযোগের কর্মসূচি ছিল, কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে কিন্তু সেই কর্মসূচি সম্পন্ন হয়নি। অভিষেক বন্দ্যোপাধ্যায় এখানে এসে উপস্থিত হয়নি। এই নিয়ে আমরা কথা বলেছিলাম এখানকার বিদায়ী বিধায়ক ও তৃণমূল ক্যান্ডিডেট, এই বর্তমান যে 2026-এর বিধানসভা আছে তার ক্যান্ডিডেট রেয়াত হোসেন সাহেবের সঙ্গে, এবং রেয়াত হোসেন সাহেব এই নিয়ে জানালেন যে মানুষ এখানে হতাশ হয়েছেন, এবং তার সঙ্গে সঙ্গে এসআইআর যে সাপ্লিমেন্টারি লিস্ট বেরোচ্ছে এবং সেইখানেও কিন্তু একাধিক বৈধ ভোটারের নাম বাদ যাচ্ছে, এই নিয়েও কিন্তু তিনি সরব হয়েছেন, এবং তিনি কি বলছেন এই নিয়ে শোনাবো আপনাদের। ইতিমধ্যে বিপুল জনসমাগম আমরা দেখেছিলাম, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় এসে হেলিকপ্টার ল্যান্ড করতে পারলেন না। এই নিয়ে কি সাধারণ মানুষের মধ্যে কোনো হতাশা দেখতে পাচ্ছেন? নিশ্চয়ই, অবশ্যই। যারা দলের সমর্থক এবং অভিষেক ব্যানার্জির যারা ফ্যান, ঠিক আছে, সবাই একটু দুঃখিত, মন তো খারাপ হবেই। দেখুন, না আসার কোনো কারণ ছিল না, কিন্তু প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে তো আমরা তো লড়াই করতে পারি না। সেটা দেখুন, একমাত্র যারা যে জিনিস সৃষ্টিকর্তা তার যদি থাকে, ভ্রুকুটি থাকে, সেটা আমরা তো উপেক্ষা করতে পারি না, আমরা সেটা অস্বীকারও করতে পারি না। পাইলট কিন্তু আর অনুমতি দেয়নি, কারণ ওদিকে প্রচুর বজ্রপাত এবং ভারী বৃষ্টি চলছে, সেই কারণে কিন্তু ফ্লাইট উঠতে পারেনি। না 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 না, দেখুন, মানুষ সবটাই বোঝে। আজকে মানুষ যদি না বুঝতো যে মানে এই যে মানুষ তৃণমূল ভরসা করে, এক কথায় মানুষ মমতা ব্যানার্জির উপর ভরসা করে, মানুষ অভিষেক ব্যানার্জির সংগঠনের উপর ভরসা করে, মানুষ মমতা ব্যানার্জির উন্নয়নের উপর ভরসা করে, তৃণমূলের উপর ভরসা করে। মানে আপদে বিপদে তৃণমূল কংগ্রেস থাকে মাঠে ঘাটে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে প্রমাণ করে দিয়েছে যে ভগবানগোলা বিধানসভায় একাই কিভাবে আজকে জনসমর্থন এই প্রচার সভাতে, অভিষেক ব্যানার্জি সভাতে, সেটা কিন্তু আজকে প্রমাণিত। না, ভার্চুয়াল কনফারেন্সের জন্য নিশ্চয়ই এসেছিল, কিন্তু বিষয়টা হচ্ছে এটাই যে মানুষ দুবার বৃষ্টিতে ভিজেছে, তো তারপরেও কিন্তু আর লেন্দি করার জন্য টাইম লাগবে একটা ভার্চুয়াল করতে। তিনি লাভপুর থেকে যখন কলকাতা যাচ্ছেন, সেই জায়গায় দাঁড়িয়ে আবার ভার্চুয়াল রেডি করতে গিয়ে মানুষ অনেকক্ষণ ধরে হয়রানির শিকার হবে। এমনিতেই মানুষ অনেকটাই বিধ্বস্ত মানসিকভাবে, সেই কারণে সবার কাছে আমরা দুঃখিত। এবং তার সঙ্গে সঙ্গে মানুষ যেভাবে সমর্থন করেছে এবং যে আমাদের সকল স্তরের কর্মীরা, সকল স্তরের নেতৃত্বরা মানুষকে যেভাবে সংগঠিতভাবে নিয়ে এসছে, তার সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সকল অঞ্চল সভাপতি থেকে শুরু করে, বুথ সভাপতি থেকে শুরু করে, সকল নির্বাচিত সদস্য থেকে শুরু করে সবাইকে, এবং সমস্ত পার্টি ম্যানকে, ঠিক আছে, সবাইকে আমরা আন্তরিকভাবে দলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। সাপ্লিমেন্টারি লিস্ট বেরোচ্ছে, সেখানেও দেখা যাচ্ছে একাধিক বৈধ ভোটারের নাম বাতিল, ডিলিট, এবং দেখুন, এটাই তো বিজেপির খেলা, যে সাধারণ মানুষকে নিয়ে খেলা এবং লাইনে দাঁড় করানো। যখন নোটবন্দি তখনও মানুষকে দাঁড় করিয়েছে লাইনে। আবার দেখুন এসআইআর, আবার দেখুন এই গ্যাসকে কেন্দ্র করে লাইনে দাঁড়িয়েছে। তো মানুষকে তো এরা হয়রানি শিকার করে, মানুষকে ভীত সন্ত্রস্ত করে, মানুষকে তটস্থ করে, মানুষের উন্নয়নের জন্য কিছু ভাবে না। সাধারণ মানুষের জন্য শুধু ডিভাইড অ্যান্ড রুল পলিসি হচ্ছে এদের মূল উদ্দেশ্য। তো সেই জায়গায় দাঁড়িয়ে বলছি আপনাদেরকে যে আজকের দিনেও কিন্তু গোটা ভারতবর্ষকে, গোটা পৃথিবীকে দেখিয়ে দিয়েছে যে বাঙালি জাতি কিভাবে লড়াই করতে পারে। গত দিনেও দেখিয়েছে ইংরেজদের বিরুদ্ধে, আর এই কালো ইংরেজদেরকেও কিন্তু দেখিয়ে দেবে। একটা দিনে দেখবেন যে এই অভিষেক ব্যানার্জির নেতৃত্বে, মমতা ব্যানার্জির নেতৃত্বে এই ভারতবর্ষ থেকে কালো ইংরেজ উৎখাত হবে, এবং তার দিশা দেখাচ্ছে কিন্তু অলরেডি অভিষেক ব্যানার্জি।